দেখেন মৃত্যুর যে একটা তারা তালিকা করেছে কনফার্ম মৃত্যু, সেইখানে 6 মাসের নিচে হচ্ছে 15 জন, 6 থেকে 9 মাসের মধ্যে 14 জন, 9 মাসের নিচে হচ্ছে 29 জন, এবং 9 মাস থেকে 2 বছরের মধ্যে হচ্ছে 31 জন, এবং বাকি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 9 বছর। তাহলে অধিকাংশ রোগী হচ্ছে 2 বছর থেকে 0 বছর, মানে 2 বছরের নিচে। অধিকাংশ রোগী 2 বছরের নিচে। তার টিকাটা পাওয়ার কথা ছিল কত মাস বয়সে? আমাদের প্রফেসর সাহেব আছেন, টিকাটা পাওয়ার কথা ছিল 9 মাস বয়সে। 9 মাসে 9-15। তাইলে এই 2 বছর যাদের বয়স তাদের 9 মাস হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তাহলে অধিকাংশ রোগী যারা মৃত্যুবরণ করলো টিকা ছাড়া, তার তো টিকা পাওয়ার কথা ছিল এই গত 2 বছরের মধ্যেই। রাষ্ট্রীয় তদন্ত, তাহলে আন্তর্জাতিক এইটা তদন্তের প্রমাণ পর করার জন্য এত বড় বড় সায়েন্স দেখার দরকার নাই তো। তাহলে কি বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে? মৃতদের মধ্যে টিকা পায় নাই এদের সংখ্যা বেশি, এটা হচ্ছে প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশের বয়সই 2 বছরের নিচে। তাহলে তারা টিকাটা পায় নাই অন্তর্বর্তী সরকারের সময়। এইবার হচ্ছে মিজলসের ক্যাম্পেইন যে করা হচ্ছিল এবং এটা যে নিয়মিত হচ্ছিল, এটা কিন্তু হয়েছিল এই জন্য যে কিছুদিন পরপরই আমাদের এইখানে ডেটা এসেছে যে হামের আক্রান্তের পরিমাণ বাড়ে। এটা 5,000 পর্যন্ত গিয়েছে, 11,000 পর্যন্ত গিয়েছিল। এখন এই যে হঠাৎ হঠাৎ বেড়ে যায়, এই জন্যই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর হামের টিকার ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। তাহলে এই ক্যাম্পেইন তো চলছিল এবং এই ক্যাম্পেইনের সুফলও পাওয়া গিয়েছিল এবং সেইটা নোটের অবস্থায় আছে, WHO ডেটার মধ্যে আছে, ইউনিসেফের ডেটার মধ্যে আছে যে এই ক্যাম্পেইন করার পরে কার্যকরভাবে হাম নিয়ন্ত্রণে ছিল। তাহলে হাম যদি 2023-এও নিয়ন্ত্রণে থাকে, 24-এও নিয়ন্ত্রণে থাকে, তাহলে 25-এও নিয়ন্ত্রণে ছিল প্রায়, 26-এ এসে এই অবস্থা হলো কেন? কারণ ওই 24 থেকে 26-এর যে টাইমটুকু তার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে এই টিকাদান প্রক্রিয়াতে। এটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তো এটা একটা বড় ধরনের একটা অপরাধ। ইচ্ছাকৃত বলা যাবে না, এটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সমস্ত টেন্ডেন্সি ছিল আগের সরকারকে সব কাজ বন্ধ করা।